আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতেই পাচ্ছেন একটি বেগুন ক্ষেত। এই বেগুন ক্ষেতে বীজ দেওয়ার জন্য আমি যাবো আজকে। বেগুন ক্ষেতে বীজ দেওয়ার জন্য আমি মেশিন কলস নিয়ে রওনা হয়ে গেলাম বেগুন ক্ষেতের উদ্দেশ্যে। আমার সাথে আছে জাহিদ। আমরা দুজন মিলে একসাথে বেগুন ক্ষেতে বীজ দেবো। বাড়ি থেকে বেগুন ক্ষেত 10 মিনিটের রাস্তা, সেই জন্য বাড়ি থেকে কলস না ভরে নিয়ে অন্য একটি বাড়ি থেকে কলস এবং মেশিন ভরে নিয়ে গেলাম। আর একটি মেশিন ফুল করে মিনিমাম 30 লিটার পানি আটে। যেহেতু 2 ড্রাম মেশিনের পানি লাগবে, সেই জন্য আমিও একটি কলস ভর্তি করে নিয়ে গেলাম। প্রচুর গরম, আবার সাইডে ছিল আখ ক্ষেতের সাইড দিয়ে যেতে যেতে হাত একদম কেটে ছিঁড়ে যাওয়ার অবস্থা। কড়া রোদ, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। খেতে এসে আমি ক্ষেতের চারো সাইডে হাঁটতে শুরু করলাম। ক্ষেতের সাইড দিয়ে কিছু সবজি গাছ চাষ করা হয়েছিল, সেগুলো আজকে একটু দেখতেছি। দেখলাম কোন জায়গায় কোনো প্রকার পোকা লেগেছে নাকি সেটি ভালো করে পর্যবেক্ষণ করলাম। আর এই জায়গায় দেখি কিছু বটবটি গাছ, বটবটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো বেগুন ধরেছে। আর বেগুন দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করলাম, যেই কারণে মূলত বীজ দেওয়া। এই যে এটি হচ্ছে গাছের মাথা, এগুলো পোকা ধরে, দেখতে পাচ্ছেন পোকা। এই পোকার কারণে এই ক্ষেতে বীজ দেওয়া। ক্ষেত সম্পূর্ণ হেঁটে নেওয়ার পরে এবার বীজগুলো তৈরি করতে হবে। বীজের জন্য সর্বপ্রথম 1 ড্রামের জন্য এই বীজটাকে 100 গ্রামের একটা প্যাকেট, এই প্যাকেটটা থেকে মিনিমাম 70 গ্রামের মতো এটার ড্রামের মধ্যে ঢেলে নিলাম। আর এই বোতল থেকে প্রায় 20 ml পরিমাণ বিষ এই ড্রামের ভিতরে ঢেলে দেওয়ার পর এটাকে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি সম্পূর্ণ ক্ষেতে এটাকে স্প্রে করতে শুরু করলাম। আর স্প্রে করতে করতে এর আশেপাশে কিছু বটবটি গাছ ছিল, বটবটি গাছ আমি সম্পূর্ণ ভালো করে স্প্রে করলাম। আর স্প্রে করতে করতে একটা কথা বলি, এরকম সময় স্প্রে করার সময় আমরা সবসময় মাস্ক ব্যবহার করব। আমি হয়তো বা মাস্ক ব্যবহার করিনি, এটি আমার ভুল। এর পাশেই দেখলাম কলার ক্যান, 2টি কলার ক্যান, সুন্দর কলার ক্যান ছিল, সেটিকে ভালো করে স্প্রে করে নিলাম। এক সাইডে নতুন করে আবার কিছু বেগুনের চারা ফেলা হয়েছে, এগুলোতে ভালো করে স্প্রে করলাম। আর এগুলো যদি এখন সমস্যা থাকে, পরবর্তীতে বড় হওয়ার পর এগুলোতে আরো বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। দ্রুত আমি বীজ দেওয়া শেষ করে চললাম একটু ছায়ার উদ্দেশ্যে, কারণ এরকম গরমে হিট স্ট্রোক হতে পারে। এই জায়গায় এসে একটু জিরিয়ে নেব। খেতে রোদের মধ্যে মনে হচ্ছিল যে মাথার গিলোগুলো টকবক করে ফুটতেছে। বাড়িতে যাবার পথে দেখি কিছু ছেলে মাছ ধরতেছে, ওরা সেরকম মাছ পাচ্ছিল না, সেই জন্য আমি আর জাহিদ বাড়িতে চলে গেলাম। আর বাড়িতে যাওয়ার পথে দেখি একটি ডিপ ঘর। এটি অনেক পুরাতন একটি ডিপ ঘর। এটি আমরা ছোটকালে যখন ওপেন ছিল, এই জায়গায় আমরা অনেক জায়গায় গোসল করছি, এই সামনে যে গর্তটুক হয়। আর কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির কাছে। সবাই ফলো করবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।